শনিবার ওয়াড়া মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত। পেশওয়া বাজিরাও এটি প্রতিষ্ঠা করেছিলেন, তাঁর রাজপ্রাসাদ। এই যে সামনে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মূল প্রবেশপথ। এই প্রবেশপথটি সম্পূর্ণ অক্ষত আছে। এই প্রবেশপথের একটা বৈশিষ্ট্য হলো, এই প্রবেশপথটি ছিল অতিথিদের অভ্যর্থনা গেট। যখন অতিথিরা আসতেন তখন এই দরজার ওপরে থেকে দাসীরা ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতেন। একদিকে ঢাক বাজানো হতো আর একদিকে ওই অতিথিদের উপরে ফুল ছড়ানো হতো। এরপর অতিথিরা ভেতরে প্রবেশ করতেন। এই দরওয়াজাটার নাম হচ্ছে দিল্লি গেট। দিল্লির নাম অনুসারে এটা হয়েছে। পেশওয়া বাজিরাও এই মহলটি প্রতিষ্ঠা করেছিলেন। আর এই মহলের অনেকগুলো অংশ ছিল, অনেক বড় বড় প্রাসাদ ছিল, কিন্তু সবগুলোই ছিল কাঠের তৈরি। কোনো এক অজ্ঞাত কারণে আগুন লেগে যায় এবং আগুন লেগে যাওয়াতে পুরো সমস্ত কিছুই প্রায় ধ্বংস হয়ে যায়। শুধু অক্ষত রয়ে যায় এই দরওয়াজা এবং তার ওপরের কিছুটা অংশ। নিচে রয়েছে একটা গেট, যার নাম হচ্ছে মস্তানি গেট। পেশওয়া বাজিরাওয়ের দ্বিতীয় স্ত্রী ছিলেন মস্তানি। যেহেতু মস্তানি মুসলিম ছিলেন, তাই বাজিরাওয়ের হিন্দু পরিবার এটা মেনে নেয়নি। তাই বাজিরাও এখানে মস্তানির জন্যে নূতন প্রাসাদ নির্মাণ করেছিলেন। এই দরওয়াজা দিয়ে মস্তানি যাতায়াত করতেন। চারদিকে যে ওপর থেকে দেখা যাচ্ছে যে গার্ডেনের মতন, যে ওই যে তার ধ্বংসাবশেষ যেগুলো ছিল প্রাসাদগুলোর, সেগুলোকে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে চারদিকে বাগান করা হয়েছে। তার স্মৃতিচিহ্ন কিছু রয়ে গেছে। যে গেটের দুপাশে দুটো ছোট ছোট কামান রয়েছে, আর মাঝখানেও একটা কামান আছে যেটা মাটির ভেতরে রয়েছে। তাই সব কিছু মিলিয়ে এই যে শনিবার ওয়াড়া হচ্ছে খুব সুন্দর। যেহেতু শনিবার দিন বাজিরাও এই প্রাসাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, তাই শনিবারের নাম অনুযায়ী নাম দিয়েছিলেন শনিবার ওয়াড়া। আর এই যে পেশওয়া বাজিরাওয়ের মূর্তি রয়েছে এখানে। অনেকটা জায়গা জুড়েই রয়েছে প্রাসাদ। এই যে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এখানে সৈন্যরা দাঁড়িয়ে থাকতেন সব। আর পর্যটকরা সকলে এখানে আসেন। যা কিছু অবশিষ্ট আছে তা খুবই সুন্দর, তা মনোরম। পর্যটকরাও এসব সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসেন।